কি ভাই এমনিটাকে দেখেছেন? মাথা নাড়ছেন কেন আজব? মেয়েটাকে দেখেছেন কিনা বলেন। ও কথা বলতে পারে না, ও বোবা, ওকে ঝাড়ি দিয়েন না, ভয় পেয়ে যাবে। আপনি কি দেখেছেন মেয়েটাকে? না ভাই, আমি মেয়েটাকে চিনি না, তবে আমার সাথে যদি দেখায় আমি অবশ্যই আপনাকে খবর দিব। ঠিক আছে, যান। ওকে মা, ও হচ্ছে আমার ফ্রেন্ড। কই আগে তো দেখিনি। ও তো বাসায় আসতে চায় না, আজকে ওকে আমি জোর করে নিয়ে আসলাম। ভালোই করেছিস। বাবা, তোমার নাম কি? ও কথা বলতে পারে না, বোবা। এখানে দাঁড়িয়ে কথা বলবা? ভিতরে চলো, আমাদের অনেক ক্ষুধা লেগেছে, খেতে দাও। আরে না না, আয় ভেতরে। কে এই ছেলেরা? তোমরা তো গত রাতে এসেছিলে, ব্যাপার কি বলো তো? আমার মেয়ে গতকাল রাতে আমার বাসা থেকে পালিয়ে এই বাসায় ঢুকেছে। কোথায় সে? না, এখানে কোনো মেয়ে নেই, আমার ছেলে আর তার বন্ধু শুয়ে আছে। ঠিক আছে, ডাকুন তাদের। ও আচ্ছা, ডাকছি, আসুন ভেতরে আসুন। রিফাত, রিফাত, চলো তো গিয়ে দেখি। কে ঠাকুরে কি দেখছেন? বললাম না কোনো মেয়ে নাই, আমার ছেলে আর তার বন্ধু। হ্যাঁ, বাড়িতে কে আছে না আছে, কি হচ্ছে না হচ্ছে সে খবর রাখবেন মশাই। আমার মেয়েকে গোফ লাগিয়ে আপনার বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে আমি আপনার বিরুদ্ধে মামলা করব। চল চল আমার সাথে। কিরে তুই বসে আছিস কেন ঘরের মধ্যে? যা, বন্ধুদের নিয়ে চলে যা, মেয়েটাকে তুলে নে, বাকিটা আমি দেখছি। ঠিক আছে বাবা। এত লোক রেখে তুই আমাকে কেন সিলেক্ট করলি? মামা, আমি আমার সব বন্ধুদেরকে বলছি, কেউ আসতে চায় না, সব ভিতর টিম। তুমি তো সাহসী আছো, এই জন্য তোমাকে নিয়ে আসতে পারো। আরে কি রে ভাই, কেন ভিতরে ঢুকে গেলেন? কারা আপনারা? আমি ডক্টর সুমন আহমেদ। এই বাসাতে নাকি একটা মেয়ে অসুস্থ, তাই আমাদেরকে ফোন করে ডাকা হয়েছে। ঠিক আছে, আমি তোমাকে নিতে আসছি। চলো। এই তুই কটা কাম ছাড়ছে রে, আমার বলেছে কারে সাইকেল ধর আরে। কই যাস? আরে আমি গেলে তো আমার বিয়ের আয়োজন হবে। আমি যাই, তোরা আসিস, কবজি ডিবে তোরা খেয়ে যা।